नमस्कार शिवश्यामा माয়ের ভক্তদের আমার শতকোটি প্রণাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি তো খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা নিয়ে এলাম আমি মঙ্গলা মায়ের জন্য। তো দেখো আজ কিন্তু সেটাই প্রমাণ হলো যেটা আমি আগাম বলে রেখেছিলাম, ফুল আর প্রণাম নিয়ে। যারা ভিডিওটা দেখেছো নিশ্চয়ই দেখেছো ভিডিওটা। আমি বলেছিলাম যে তোমার প্রণাম নেওয়ার শখ, তোমার গলায় মালা পরার শখ, খুব তো মালা পরার তোমার শখ ছিল গো মা। ভিডিও বের করে তুমি বলেছিলে ওই দেখো কৃষ্ণ কালিমা মালাটা পরলো না, কারণ এই মালাটা আমি গলায় পরিনি, তাই কৃষ্ণ কালিমা মালাটা পরলো না। এখানে মানে বুঝিয়ে দিচ্ছে, তুমি বলছিলে ভক্তদেরকে কখন, যখন ওই যে সোনামা কৃষ্ণ কালিমা তোমার ঘরের ছাদেতে ছিল, বলেছে তো অনেক বেড়েছিলে মা, অনেক বেড়েছিলে মা। দেখো আমি কিন্তু ব্যঙ্গও করছি না আর কোনো খারাপ কথাও বলছি না, আমি জাস্ট বোঝাচ্ছি যে দেখো আমি ঠিক ছিলাম কি না। আমি খালি বলেছিলাম সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা, সময় আসলে সব বুঝিয়ে দেবে। আর সময় আসলে সব বুঝিয়ে দিচ্ছে পরের পর। ত্রিশূল তো আর হাত দিচ্ছ না, ত্রিশূল তো আর হাত দিচ্ছ না, বলেই দিলে মুখ থেকে যে ত্রিশূল আর ছোঁয়াতে লাগবে না, নাম জপেই কাজ হচ্ছে। হ্যাঁ আমি তো ওটাই বলেছিলাম যে ত্রিশূলে কোনো মিরাক্কেল নেই, কোনো ম্যাজিক, এটা শুধু ভণ্ড, এটা শুধু ভণ্ড একটা বাহানা যাতে ভক্তরা এখানে আসে ত্রিশূল ছোঁয়ানোর জন্য। নাম জপের কাজ হচ্ছে বলে কি আসবে, সব তো ঘরে বসে বসে নাম জপ করবে, তাই না? তাই জন্য তুমি ত্রিশূল ধরেছিলে একটা, কিন্তু নিজের মুখে আজ বলে দিলে যেটা আমি বলেছিলাম সেটাই বলি যে ত্রিশূল আর ছোঁয়াতে লাগবে না, ঘরে বসে বসে এই নাম জপ হচ্ছে, মায়ের নাম জপ করে মিরাক্কেল হচ্ছে। তো সেটাই তো বলা হয়েছে যে মায়ের নাম জপ করেই কাজ হবে, তোমার ত্রিশূলে নয়। আর তুমি এই যে এত প্রণাম নিতে, ওই যে সোনামা যখন যেখানে আছেন গলায় মালা টালা করে দে তোরা উলুধ্বনি, মানে তুমি কি বোঝাতে যে তোমাকে উলুধ্বনি দিতে বলছো, তুমি যে আসছো এখন ছাদের উপরে উঠছো উলুধ্বনি দিতে বলছো, ঠিক বলেছি? গলায় তো মালা গাদা খানিক পরে থাকতে সব সময়, তুমি বলো তো মিথ্যা না সত্যি? সবাই বলুক, মালাগুলো তুমি পরে নিতে, নিয়ে আর সবাই ছাদে উঠে বলতে দে তোরা উলুধ্বনি। এবার সবাই জয় মঙ্গলমার জয়, জয় মঙ্গলমার জয়, জয় মঙ্গলমার জয় বলতো কিনা, বলতো কিনা? বলতো তো। তখন তো একবারও বারণ করনি ওই তোমার ওই ভক্তদেরকে যে না রে আমাকে উলুধ্বনি দিস না, দিতে হলে কৃষ্ণ কালিমাকে দে, সোনা মাকে দে, মানে দুটোই কৃষ্ণ কালিমা। তুমি কখন কি নাম দাও তুমিই জানো, তোমার ভিডিওতেই সব ধরা পড়ে। তুমি যেগুলো বলছো সেগুলোই বলছি। দেখো একটা কি ভুল ঠিক এখানে ভুল বলছি কি বলো? আবার সেখানে ভিডিও বের করে বললে এই দেখ মালাটা পড়ে যাচ্ছে, আর কিন্তু কোনোদিন কৃষ্ণ কালিমার গা থেকে মালা পড়লো না। কৃষ্ণ কালিমা কিন্তু চোখের লীলাও আর করছে না, তখন খুব লীলা করতো, খালি খুব লীলা করতো, চোখের লীলা। কৃষ্ণ কালিমা আমার মিডিয়াতে শুধু লীলা করে যাচ্ছে, বলে এই দেখো আমার মা লীলা করছে, এই দেখো আমার মা লীলা করছে, এই দেখো আমার মা লীলা করছে। চোখের লীলা মানে সবাইকে দেখাচ্ছে মিডিয়াতে, ভর মিডিয়াতে আসতে পারে না, কিন্তু লীলা, চোখের লীলা মা দেখাতে পারে শুধু, তাই না? বলো। আবার তোমার মা কথা শোনে বলেছো, তুমি বলেছো আমার মা কথা শোনে আমার। তা এখন মোমবাতিগুলো ভাঙছিস কেন? মোমবাতিগুলো দেখো শিবায়ন সব ভেঙে দিচ্ছে। তো তোমরা বলো তাহলে তোমাদের শিবশ্যামা মা ঠিক ছিল আর শ্যামা মাও ঠিক ছিল। এখন দেখো আমি বলেছিলাম ভক্তদের জটিলতায় জট পাকাতে পাকাতে, শিবশ্যামা মা বলে দিয়েছেন ভক্তদের জটিলতায় জট পাকাতে পাকাতে তুই জট ছাড়তে ছাড়তে পাগল হয়ে যাবি রে মঙ্গলা মা, বলেছেন।
সেটা আমি আবার রিপিট করে ভিডিও করে বলতাম যে শিবশ্যামা মামা এটা বলে গেছেন সংবাদ। এত তোর ভক্ত দেবো, তোর ভক্ত খুব সব ওই ভক্তরাই তোর পাগল করে দেবে। এখন প্রণামও নিতে ইচ্ছে করে না, মালাও পড়তে ইচ্ছে করে না, কারণ তুমি বুঝে নিচ্ছ যদি এদের প্রণাম নেওয়া এক বাজে ধরে তাহলে কিন্তু এই সব প্রণাম দিতে 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 আমাকে উল্টে কাছে বাজে আমি মরেই যাবো ভিড়ের ভাটার মধ্যে। আর যদি মালা পরানো শুরু করে, মালা পড়াতে 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 এত উঁচু হয়ে তোমার আবার র্যাশ বেরিয়ে যাচ্ছে, র্যাশ। হ্যাচারি রোডেরা বলতে তো র্যাশ, হ্যাচারি রোডে যখন থাকতে তখন কি বলতে, এই মঙ্গলা মা আমাদের মায়ের র্যাশ বেরোচ্ছে। আর কৃষ্ণ কালীমাকে কত কত মালা দিতে মনে পড়ে, আমি কমিয়েছিলাম, পরে বলছি সেটা ভিডিওটা পরে বলছি। কিন্তু এখন দেখো ছুটে ছুটে অন্য সাইড থেকে সিকিউরিটি গার্ড রেখেছো যাতে তোমাকে কেউ না মালা পরায়, কেউ না প্রণাম করে। কেন গো, তুমি তাদেরকে এত সাহস দিলে, তোমায় নাকি মালা না পড়লে ভগবান মালা পরেন না, তাহলে তুমি কেন মালা পরছো না আগে? মালাগুলো পরো, তোমাকে মালা পরালে তো রোগ সবার ভালো হয়ে যাবে। তুমি বলে দেখো মঙ্গলা মা, আমি কিন্তু কোনো বানিয়ে গুছিয়ে কথা বলছি না, তুমিই কিন্তু এই ভিডিওগুলো বলেছো, ভিডিওগুলো কিন্তু রয়েছে এখনো। আমি না মালা পরলে ভগবান মালা পড়ে না, দেখো মা আগে আমাকে মালা, এই ভিডিওটা তুমি কিন্তু রয়েছে এখন। জল যেত যখন মালাটা পড়ে যাচ্ছে, দেখো দেখো মায়ের মালা পড়ে যাচ্ছে, তখনই একটা বাহানা শুরু করে দিলে। তখন তো মাঝে মাঝে ভর হতো, তোমার হতো কিনা বলো? ভর হতো না? কতজন দেখেছে ভর হতো তোমার, দরজা বন্ধ করে টলতে টলতে চলতে যোগ্যের দিনও তোমার নাকি ভর হয়েছে। আবার তুমি বলছো ভরটা ভণ্ড, কিছু বলার নেই আর। মানে তোমার কাছে ভরটা আসলে সত্যি, তাই তো? তোমার তো আবার হেঁটে তুমি বলেছো যে ভর আসবে আমার, আমি সোপে যাব, মন্দিরে সোপে যাব। কই এখন তো আর এইসব বের করছো না মঙ্গলা মা। তাহলে তুমি তো প্রমাণ দিচ্ছ যে তুমি যেগুলো বলতে মিথ্যা কথাই বলতে। তোমার ভিডিওতে, তোমার ব্যবহারে, তোমার এখনকার ভিডিও আগেকার ভিডিওর মিল করলে, তোমার কথাবার্তা মিল করলেই ধরা যাচ্ছে তুমি আগে যেগুলো বলতে সব মিথ্যা কথাই বলতে। শুধু মাকে ভুল ভাল প্রচার করেছিলে তুমি, বুঝেছো? আর এখন অতিরিক্ত প্রচার সবাই করে দিল। এখন না প্রণাম নিতে ভালো লাগছে, না মালা পড়তে ভালো লাগছে, না বেশি বকতেও তোমার ভালো লাগছে, না ত্রিশূল ছোঁয়াতে আর ভালো লাগছে। শুধু আয় সব, আর কার কি কাজ হয়েছে নাম জপে। বুঝতে পেরেছো? শিবশ্যামা মাকেও যদি এরকম প্রচার করে কেউ, নাম জপেও অনেকের কাজ হবে। কিন্তু এখানে আসলে এখানে রোগের ওষুধ দেওয়া হয়, অত কষ্ট করে সবসময় ডাকতে লাগবে না মাকে, বুঝেছো? কষ্ট করে যদি দেখে দেখে যদি ওদের রোগ সমস্যা ভালো হয়ে যায়, তুমি কি করছো? তুমি তো কিচ্ছু করছো না, তুমি কি কিছু করছো? আর এখানে শ্যামা মা কষ্ট করছে, কষ্ট, ভক্তদের কোথায় কি সমস্যা, কি রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা, কোথায় গেলে ঠিক হবে, এখানে ভালো হবে না হসপিটালে ভালো হবে, সেটারও সমস্যা সমাধান করছে। যেটা পারছি না সেটা বলে দিচ্ছি, কোন জায়গায় গেলে ভালো হবে, তোর কি সমস্যাটা হয়েছে, আর যেটা পাচ্ছি সেটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো কষ্ট করে, সেটা ঝাড়ফুঁক হোক, গাছগাছড়া জড়িবুটি হোক, মন্ত্রতন্ত্র হোক, ঠিক করছি। বুঝেছো? মাথা ব্যথা হবে না, ফুঁকে দেবো ভালো হয়ে যাবে। হাওয়া বাতাস লাগবে, ঝাড়ফুঁক করবো, পালাবে ভূত পেট, কাউকে ক্ষতি করবে। কাটান করতে পারি, কাটান শিখেছি অনেক ছোট থেকে, আমার দাদু শিখিয়েছে, যখন 11 বছর বয়স তখন থেকে শিখিয়ে এগুলো অনেক কিছু। এমন তোমার গা বন্ধন করে দেবো, কেউ তোমার ক্ষতিও করতে পারবে না, সেটাও শিখেছি। 6 মাস 1 বছর যে মাসের আমি সিদ্ধি লাভ করেছি। ভক্তরা বলুক না, শ্মশানে যাচ্ছে, অমাবস্যা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু হয় না ওদের, শিখেছি। আর তুমি বলছিলে কি মন্ত্র তন্ত্র, জল পোড়া, তেল পোড়া, মাঙ্গলিক দোষ, বান ফান, এগুলো সব ভণ্ড ভণ্ড। কই এখন তো আর বলছো না, মানে তুমিও বুঝে নিয়েছো যে এগুলো সত্যি, তাই না? তুমি দুনিয়া পাল্টে দিচ্ছ সব, না? হ্যাঁ, এগুলো কখনো বলবে না মঙ্গলা মা। কোনো দিন আমরা কিন্তু তোমাকে নিয়ে আমি পড়িনি, তুমিই পড়েছিলে জগৎ টাকা নিয়ে। মনে পড়ে তোমার কি কি তুমি ভিডিওগুলো বলেছো? ভিডিওগুলো কোথায় খুঁজবে তুমি? স্মৃতি হয়ে তোমার ভিডিওগুলো রয়ে গেছে, কোথায় কোন কথা বলেছো, বুঝেছো? শ্যামা মা ভালোর জন্যই তোমাকে বলতো যে আগাম তোমার কি হতে চলেছে, দেখো সেটাই মিলছে। ফুলও পড়তে ইচ্ছে করছে না, মালা প্রণামও নিতে ইচ্ছে করে না, লুকিয়ে লুকিয়ে সাইড থেকে ছুটছো। এতজন যদি তোমার প্রণাম করে না, দম বন্ধ হয়ে তুমি মরে যাবে, যেভাবে তোমাকে পোকার মতন কিলকিল করে ঝাঁপিয়ে ধরছে, বুঝেছো? দেখো ওই ভক্তরা কোনদিন তোমাকে না মেরে ফেলে, ওই প্রণাম করতে করতে মালা পড়াতে পড়াতে দেখবে।
বুঝেছো? মালা পরার শখ তোমার, প্রণাম নেওয়ার শখ, ভগবান হতে চাও তুমি, করো নাই ভুল, করো না। ভগবান যেখানে আছেন, ভগবানের সামনে ছোটরা ঠিক প্রণাম করুক, ঠিক আছে, কিন্তু এতজনে তো প্রণাম নেওয়া যায় না। প্রথম প্রথম খুব শখ ছিল বাড়ি চারে, এখন অত ভক্ত, এখন প্রণাম নিচ্ছ না, তাহলে মা কি করে সন্তুষ্ট হচ্ছে? মা তো সন্তুষ্টই হচ্ছে না। হ্যাঁ, কি বলছো শিবশ্যামা মায়ের ভক্তরা? মা কি সন্তুষ্ট হচ্ছে? তুমি না মালা পড়লে মা মালা পড়বে না, তুমি না প্রণাম নিলে মা সন্তুষ্ট হচ্ছে না, কি করে? তাহলে এগুলো তো ভুল বলছিল তাহলে তুমি, না? ঠিক করো, এগুলো কথাগুলো ঠিক বলো।